যুদ্ধবিরতি চললেও থামছে না মধ্যপ্রাচ্যের উত্তেজনা। পরপর 2 দফায় আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও বাড়ছে যুদ্ধের শঙ্কা। আপাতত ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা না গেলেও বাগযুদ্ধে মেতেছে ইরান যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনকে নতুন করে হুঁশিয়ারি দিল তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে পুনরায় সংঘাতের শঙ্কা রয়েই যাচ্ছে, কারণ পরপর 2 দফা ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। ব্যর্থ হওয়ার মূল কারণ হল পারস্পরিক অবিশ্বাস, পারমাণবিক কর্মসূচিতে কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের অনৈতিক প্রভাব বিস্তার, যা ওয়াশিংটনের আগ্রাসন ও হুমকি হিসেবেই দেখছে তেহরান। এমন পরিস্থিতিতে যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রকে নারকীয় ঝড়ের মুখে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। 26 এপ্রিল ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাব দেওয়া হবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিবৃতিতে আইআরজিসি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানের এই বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমতাবস্থায় ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান বরাবরই তাদের কৌশলগত ধৈর্যকে আত্মরক্ষার অংশ হিসেবে দাবি করে আসছে, তবে বর্তমান এই কঠোর বিবৃতি প্রমাণ করে যে পরিস্থিতি যে কোনো সময় নতুন কোনো দিকে মোড় নিতে পারে। এদিকে 2 দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে মরিয়া পাকিস্তান। গত 24 এপ্রিল আকস্মিক পাকিস্তান সফরের ঠিক 2 দিন পরে আবারও দেশটিতে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর ফলে আবারও 2 দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।